ষোড়শ মহাজনপদ থেকে আগামী যে আমাদের এসএলএসটি পরীক্ষা রয়েছে তাতে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আজ আমরা কিছু এমসিকিউ সলভ করব ষোড়শ মহাজনপদ থেকে। প্রথম প্রশ্ন, বৎসরাজ উদয়নকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন নাগসেন, পিণ্ডল, ভদ্রবাহু, রুদ্রক, রামপুত্র। প্রথম অপশন নাগসেন। নাগসেন হবে না, তবে নাগসেন সম্পর্কে আমরা জেনে নেই। নাগসেন ছিল একজন বৌদ্ধ পণ্ডিত। ইন্দো গ্রিক রাজা মিনান্দার নাগসেনকে কিছু প্রশ্ন করেন। প্রশ্নের বিষয় ছিল দর্শন, আত্মা, পুনর্জন্ম, কর্ম ইত্যাদি বিষয়। মিনান্দার বৌদ্ধ পণ্ডিত ছিলেন। তিনি ইন্দো গ্রিক রাজা মিনান্দারকে যুক্তি, উদাহরণ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে ব্যাখ্যা করেন তার করা প্রশ্নগুলিকে, এবং এই ব্যাখ্যার দ্বারা সন্তুষ্ট হয়ে ইন্দো গ্রিক রাজা মিনান্দার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। এই নাগসেন ও ইন্দো গ্রিক রাজা মিনান্দারের যে কথোপকথন হয়েছিল তা একটি গ্রন্থে সংকলিত হয়। গ্রন্থটির নাম হচ্ছে মিলিন্দ পনহ। দ্বিতীয় অপশন পিণ্ডল। পিণ্ডল হবে সঠিক উত্তর। বৎসরাজ উদয়ন পিণ্ডল নামে বৌদ্ধ শ্রমণকে প্রথম দিকে খুব অত্যাচার করেছিলেন। পরবর্তীকালে বৎসরাজ উদয়নের মনের পরিবর্তন হয় এবং তিনি পরিশেষে এই পিণ্ডলের দ্বারাই বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন একজন জৈন গুরু। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনে ভদ্রবাহুর অপরিসীম প্রভাব ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন অনুশাসন অনুসরণ করে শ্রাবণ বেলগোলায় অনশনে দেহত্যাগ করেছিলেন। রুদ্রক রামপুত্র। রুদ্রক রামপুত্র ছিল গৌতম বুদ্ধের যোগগুরু। দ্বিতীয় প্রশ্ন, ক ও খ স্তম্ভ মেলাও। এখানে আমাদের একটা বিষয়ে খুব সচেতন থাকতে হবে। আগামী আমাদের যে পরীক্ষা রয়েছে তাতে ষোড়শ মহাজনপদ থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, এবং এই যে 16টি মহাজনপদ এবং তার রাজধানী, এখান থেকেই মোটামুটি প্রশ্ন আসে, এর বাইরেও আসতে পারে, তবে আমাদেরকে 16টি মহাজনপদ এবং তাদের রাজধানী একদম মনে রাখতে হবে। এবার আমরা ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলিয়ে নেব। ক স্তম্ভে রয়েছে মগধ, বিতে বৎস, সিতে কোশল, ডিতে কাশী। খ স্তম্ভে রয়েছে কৌশাম্বী 1 নাম্বার, 2 নম্বরে বারাণসী, 3 নম্বরে হচ্ছে রাজগৃহ, 4 নম্বরে হচ্ছে শ্রাবস্তী। মগধ এর সঙ্গে মেলাতে হবে। মগধের রাজধানী ছিল রাজগৃহ, এর সঙ্গে হবে এখানে 3 নাম্বার উত্তর হবে। বৎসের রাজধানী ছিল কৌশাম্বী, এখানে হবে 1। কোশলের রাজধানী ছিল শ্রাবস্তী, এখানে হবে 4। কাশীর রাজধানী ছিল বারাণসী, অর্থাৎ এখানে হবে 2। 3 নাম্বার প্রশ্ন, কোন বন্দর থেকে ভারতীয় বণিকরা সুবর্ণভূমিতে যাতায়াত করত? এখানে সঠিক উত্তর হবে এ চম্পা। চম্পা ছিল উপকূলের বন্দর, আর পাবা, শ্রাবস্তী ও রাজপুত ছিল উপকূল থেকে অনেক দূরে অবস্থিত। চম্পার আর একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। চম্পার বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ার আন্নাম ও কোচিন চীনে চম্পা নামে একটি হিন্দু উপনিবেশ গড়ে তুলেছিল। অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, কোন মহাজনপদটি 8টি জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল? এ অপশন কাশী, বি ব্রিজি, গান্ধার, সি ডিতে রয়েছে কম্বোজ। আমরা প্রথমে 4টি অপশন সম্পর্কে জেনে নেই। কাশী ছিল প্রথম সমৃদ্ধ ও শক্তিশালী জনপদ। 8টি
জনগোষ্ঠীর সমন্বয়ে বিজি মহাজনপদটি গড়ে উঠেছিল। গান্ধার যে জনপদটি রয়েছে তাতে পারসিক সম্রাট দারায়ুস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষের দিকে আক্রমণ করেছিল। কম্বোজ আর্যরা ভারতের সিন্ধু উপত্যকায় প্রবেশের পূর্বে কিছুদিন এই কম্বোজে আশ্রয় গ্রহণ করেছিল। প্রথম আশ্রয়স্থল হচ্ছে আর্যদের এই কম্বোজ। অতএব সঠিক উত্তর হবে ব্রিজি। গান্ধারের রাজা ছিলেন এ হচ্ছে পুক্কসাতী, বি হচ্ছে পদ্মুত, সি হচ্ছে শিশুপাল, ডি অরুণ। পুক্কসাতী ছিল গান্ধারের রাজা, অবন্তী রাজা ছিল পদ্মুত, চেদির রাজা ছিল শিশুপাল, আর অশ্মকের রাজা ছিল অরুণ। পরের প্রশ্ন, বর্তমান দিল্লি অঞ্চলে কোন মহাজনপদ ছিল? কুরু, মৎস্য, কাশী, বৎস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কুরু। গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছিল যে মহাজনপদ? অপশন এ অবন্তী, বি কম্বোজ, সি অশ্মক, ডি হচ্ছে বৎস। অবন্তী বেত্রবতী নদীর তীরে গড়ে উঠেছিল। অবন্তীর দুটি রাজধানী ছিল, বেত্রবতীর উত্তরে ছিল উজ্জয়িনী এবং দক্ষিণে ছিল মহিষ্মতি। কম্বোজ রাজ্যের সেরকম পাশাপাশি কোনো নদী ছিল না। অশ্মক ছিল গোদাবরীর তীরে গড়ে ওঠা একটি জনপদ, আর বৎস গড়ে উঠেছিল গঙ্গা যমুনার তীরে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অশ্মক। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রজাতান্ত্রিক মহাজনপদের সংখ্যা ছিল কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2টি, কারণ ব্রিজি ও মল্ল মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক, বাকিগুলো ছিল রাজতান্ত্রিক। উত্তর বিহারের প্রাচীন নাম ছিল, অপশন এ ব্রিজি। ব্রিজি হবে সঠিক উত্তর। উত্তর বিহারের প্রাচীন নাম ছিল ব্রিজি। বি অঙ্গ ছিল পূর্ব বিহারে। সি মগধ ছিল দক্ষিণ বিহারে। কৌশল হবে না। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের অংশ ছিল? এ অবন্তী ছিল মধ্য ভারতে, হবে না। বি গান্ধার ছিল পাকিস্তানের একটি মহাজনপদ, হবে না। অঙ্গ হবে না, অঙ্গের অবস্থান ছিল বিহারে। সুরসেন যমুনা নদীর তীরে অবস্থিত। সুরসেন হবে সঠিক উত্তর। বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের অংশ ছিল? বিখ্যাত মথুরা শহরটি এই সুরসেনের অংশ ছিল। ধন্যবাদ। আপনাদের যদি আমার এই যে ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।